Who inspired you? মা। আচ্ছা। প্রথমে মা ইন্সপায়ার করেছেন, এরপরে কিছুদিন পর বাবা গট টু নো যে আই এম ডুইং দিস। তো তারপরে আমি ফ্যামিলি থেকে সবসময় আই এম ব্লেসড যে আমি সাপোর্ট পেয়েছি। সো সেই জায়গা থেকে দে allowed me to pursue হুম। whatever I did। তারপরে 2010 এর দিকে উস্তাদ রফিক মাহমুদ উনার কাছে শেখা শুরু করেছি। He left us a couple of days ago, a couple of weeks ago or months ago. 2-3 মাস হবে। আচ্ছা। বাট I'll always be a student. তো এই আর কি, এখনো পর্যন্ত ওখানেই আছি। ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। Hope so. আমি বলছিলাম যে মাহাতিম সাকিব হয়ে ওঠার গল্পটা সবাই জানে। একটা গান আমরা পেলাম, এই মন তোমাকে দিলাম, তারপর একদম রাতারাতি যেটাকে তারকা বনে যাওয়া বলে। তো এই মন তোমাকে দিলাম যখন রেকর্ড হয়েছে বা বিহাইন্ড দ্য সিনে কাজ করছিলেন, এরকম কিছু মাথায় এসেছিল যে এই একটা গান দিয়ে একদম দেশবাসীর কাছে পরিচিতি পেয়ে যাবেন? না আসলে মানে আমার টার্গেট ছিল যে 1 লাখ ভিউ যদি হয়। That was my bottom line. তো আমি এখনো পর্যন্ত মাঝে মধ্যে আমার মনে হয় I'll wake up and I'll see যে না ওটা 1 লাখ ভিউ পেয়েছে, it was all just a dream. So I wanted to be very popular. I wanted to be a vocalist as a professional. But এত দ্রুত সবকিছু হয়ে যাবে I didn't see it coming আর কি। So এখনো bizarre লাগে আর কি মাঝে মধ্যে। এরপরে যেটা হলো, নিজের মৌলিক গান দিয়ে কিন্তু আপনি দর্শকদের মনে জায়গা করে নিলেন, যেটা কোয়াইট টাফ এখন এই সময়ে। এবং দেখা যাচ্ছে পরপর মৌলিক গান সবগুলোই দর্শক খুব ভালোভাবে রিসিভ করছে। দুটো সময়ের ব্যবধান আসলে কিরকম লাগে? যে কাভার সং দিয়ে পরিচিতি পাওয়া, তারপরে নিজের আইডেন্টিটি, ডিফারেন্সটা কিরকম? ডিফারেন্স টু বি অনেস্ট খুব একটা আমি ফিল করি না। আমার কাছে কাজ করতে পারাটাই ইজ সামথিং আই এম ভেরি গ্রেটফুল ফর। আমি নতুন একটা প্রজেক্ট যদি আমার কাছে আসে, আমি যদি নিজে গিয়ে আমার মনে হয় যে না এটা আমায় আত্মার শান্তি দিচ্ছে, হুম। তাহলে অতটুকুই আমার জন্য এনাফ। দ্যাটস ইট আরকি। আমি কোনো ডিফারেন্স পাই না আচ্ছা, আমি আসলে। একটা কঠিন কোয়েশ্চেন করতে চাই। Go on. যতগুলো নিজের গান আছে, কোন গানটি সবথেকে বেশি আত্মায় শান্তি দিয়েছে? এইটা আসলে I won't be able to tell ইউ you. ক্যান স্কিপ। আমি শুরুতে আমি বলেছি আমি খুব কঠিন কোয়েশ্চেন। অনেক গান আছে আসলে আত্মার শান্তি। ওকে, একটা গান ইনিশিয়ালি মনে পড়ছে। এটা কলকাতার জন্য আমি গিয়েছিলাম। এই গানটা আ অন্য গানগুলোর থেকে হয়তো একটু কম পরিচিত। আ এটা কুলের আচার বলে একটা ছবির জন্য ছিল। ওই গানটা আমার 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 মোটামুটি মোটামুটি মানে সবথেকে প্রিয় গানগুলোর মধ্যে একটা। নিজের গাওয়া গান। খুব কম শুনি আমি যদিও। কিন্তু ওই একটা গান আমার শোনা হয়েছিল আচ্ছা, আরকি। মাহাতিম সাকিবের নিজের জন্য একটা স্পেশাল এবং প্রিয় গানের কথা যেহেতু এলো, ২ লাইন কি আমাদেরকে শোনানো যায় কিনা? হুম, আম ওকে। ভুল করেছে ভুল তোমার এলো চুল, ভুল করেছি এই মধুমাসের বেলায়, তুমি পদ্ম পাতার জল, আমি নাম না জানা ফুল, তুমি রহস্যের রাজপথ, তুমি পালিয়েছো স্কুল, ভুল করেছে ভুল তোমার এলো চুল, ভুল করেছি এই মধুমাসের বেলায়।